ন্যায় এবং সত্যের পক্ষে, দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার পক্ষে আমাদের এই অভিযান। আপনারাও এই অভিযানে শরিক হন। সমাজের মানুষকে এই অভিযানের সাথে শরিক করতে হবে। আজকে আমরা যাওয়া আসার পথে, ফিরোজ শাহ বড় মাদ্রাসায় যাওয়া আসার পথে দেখলাম যে অনেক রিক্সা চালক ভাই হাত তুলে মুষ্টিবদ্ধ করে আমাদেরকে দেখাচ্ছেন আমরা শক্তভাবে আপনাদের সাথে আছি। ভাই, তোমাদেরকে সেলিউট। যে বুঝটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ন্যায় এবং সত্যের পক্ষ নেওয়ার জন্য আমরা দোয়া করি, এই বুঝটাই আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মানুষকে দান করুন। আমরা আশাবাদী এবার বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এইটা দেখে কেউ কেউ এখন অস্থির হয়ে পড়েছেন। ডাইনে থেকে হামলা, বামে থেকে হামলা, সামনে থেকে হামলা, পিছন থেকে হামলা। এআই দিয়ে বিভিন্ন ছবি বানিয়ে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। ওমাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সম্মানিত ভাইয়েরা, সূর্যকে যতই চেষ্টা করুক মেঘ ঢেকে রাখতে পারে না। এ সূর্যের আলো বের হয়ে আসবেই। জাল হাক্কা ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। সত্য এসে গেছে ভাই, তুমি আর আটকায় রাখতে পারবা না। এ দেশের সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমাদের এই ঐক্য বুক বিলাসের জন্য নয়, আমাদের এই ঐক্য নিজেদেরকে জাতির জন্য উজাড় করে দেওয়ার জন্য। এই জন্য আমরা ঘোষণা করেছি জনগণের তহবিল থেকে আগামীতে যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং জনগণের ভালোবাসায়, সমর্থনে, ভোটে, ম্যান্ডেটে এই শক্তি যদি দেশ সেবার সুযোগ পায়, তাহলে জামাতে ইসলামীর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মনোনীত সম্মানিত মন্ত্রীগণ আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না। গাড়ি কেনার টাকা যদি পর্যাপ্ত না থাকে রিক্সা চড়বেন। এখন যেভাবে চলেন তখনও সেভাবে চলবেন। এখন যেভাবে জীবনযাপন করেন তখনও করবেন।